হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো শুক্রবারের নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আমার যত ভিউয়ার্স আছে সবাই যেন ভালো থাকে, আমিও সুস্থ আছি, স্বাভাবিক আছি। তো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। দেখো, এবার আমার তো বলেছিলাম যে আমার কাজের দিদি আসে, ওখানের ওই গলিটা খুব সরু, ওখানে যত বই আছে আমি ওখানে ছেলের বইগুলো রাখি, তো ছেলের বইগুলো ওখানে তুলতে হয়। টেবিলটা তুলে দিলাম, আর দিদি চলে গেল বলে ওগুলো আবার যেখানে জিনিস সেখানে রেখে দিলাম। এবার দেখো ফ্যানটাকে ঝেড়ে নেবো, অনেক দিন ঝাড়া হয় না, প্রচুর ধুলো পড়েছে। তো ফ্যানটাকে ঝেড়ে নিচ্ছি, আর ওখানে বিছানা দেখো কম্বলটা পেতে নিয়েছি। এই কম্বলটা এমনিতেও কাচতে হবে, ওই জন্য বিছানা পেতে নিয়ে ফ্যানটাকে ঝেড়ে নিচ্ছি। তো ফ্যানের সঙ্গে সঙ্গে ঘরটাও একটু ঝাঁটিয়ে নেব। আর এদিকে এসিটার প্রচণ্ড ধুলো পড়েছে, এসিতে ঠান্ডা হাওয়া দিচ্ছে না। তাই ভাবলাম দেখি তো কী সমস্যা। তা ওই জালিগুলো আমি পরিষ্কার করতে জানি, আমাকে যখন এসির সার্ভিসিংয়ে এসেছিলো তখন শিখিয়ে দিয়ে গেছে। তা ওগুলো আমি খুলে খুলে পরিষ্কার করে নেব। আর এদিকে দেখো ঝাঁটা দিয়ে হচ্ছে না, তাই জন্য আবার একটা চেয়ার নিলাম, চেয়ারের ওপর উঠে ন্যাকড়া দিয়ে ভালো করে ঝেড়ে মুছে নিলাম ফ্যানটাকে। আর ফ্যানটা যখন পরিষ্কার করলাম না, তারপরে যা হাওয়া স্পিড, এমনি এটা হাই স্পিডের ফ্যানে এবার পরিষ্কার করার পর দেখবে আরও একটু জোরে হাওয়া হয়। তোমরা এটা খেয়াল করে দেখবে, ফ্যান যদি পরিষ্কার থাকে দেখবে হাওয়াটা বেড়ে যায়। আর এসিটাও পরিষ্কার করার পর ওই জালিগুলোর মানে প্রচণ্ড ধুলো জমেছিল, তো জালিগুলো পরিষ্কার করার পর একটু হলেও ভালো হাওয়া হচ্ছে, মানে ঠান্ডা হচ্ছে ঘর। নাহলে কী হতো বলো তো, আধ ঘন্টা করে এসি ঠান্ডা হচ্ছে, হাওয়ার পরে আধ ঘন্টা গরম হাওয়া দিচ্ছে। তো এরকম করে কি এই গরমে থাকা যায় বলো? তো আজকে যখন সময় পেয়েছি, বাড়িতে আছি, তখন এই কাজগুলো আমি করবো মনস্থির করেছি। আর যেমন বলা তেমন করা। আজকে শুরু করলাম। দেখো কোনায় ভেতরে অনেক ময়লা জমেছে, সেগুলো ওই মানে ব্রাশ পাইনি, দাদা যে শেভিং লাগায়, সেই শেভিং, যে ওটাকে কী বলে, যে শেভিং করে, যে যে ওই কী বলবো ওটাকে, মানে ব্রাশের মতনই, সেই ব্রাশটা দিয়ে আমি ওটা পরিষ্কার করছি। আর দাদা তো রেগে ফায়ার, কারণ ওটা দিয়ে তো দাড়ি কাটে। তারপরে আমি ওটা সাবান দিয়ে পরিষ্কার করেছি, তবুও যার জিনিস সে তো দেখলে ওরকম, যদি দেখে হঠাৎ একটা অদ্ভুত কাণ্ড, সে তো রাখবেই। তো চলো, এদিকে কম্বলের মধ্যে যত ময়লা ছিল নিয়ে বাইরে ঝেড়ে ফেলে দিলাম। আর বিছানার চাদরটা আজকে উঠিয়ে নেব, কেন একবারে যখন ফ্যান পরিষ্কার ওগুলো করেছি, ধুলো তো হবেই। এবার চতুর্দিকে আগে মুছে নিলাম, ঝাড়পোছ দিলাম, দিয়ে আজকে এই চাদরটা পেতে নিলাম। আর এই নীল কালারের চাদরটা খুব সুন্দর লাগে আমার, মানে মাঝখানে পুরো ফুল বর্ডার দেওয়া, তো ওটার জন্য ঘরটা আরও বেশি ভালো লাগে। মানে দেখবে বিছানা একটা পরিপাটি করে সাজিয়ে রাখলে ঘরের সবাই আলাদা বৃদ্ধি পায়। আর কভারগুলো খুব নোংরা হয়েছিল, কভারগুলো আজকে খুলে দেব, কারণ একসঙ্গে সব মানে ঝাড়পোছ করে ক্লিন করব, যাতে আমার ঘর লাগে চকচকে তকতকে। তো চলো দেখতে থাকো ব্লগটা। আর এদিকে একটা জিনিস দেখবে, দুটো বালিশের কভার একরকম, আরগুলো আলাদা। মানে কী বলতো, এই একটা চাদরের সঙ্গে দুটো কভার একসঙ্গে রয়েছে, আরগুলো চাদরের সঙ্গে কভার আমার কেনা হয় না, সেট কেনা হয় না। চাদর সিঙ্গেল কিনি আর বালিশের কভারও সিঙ্গেল কিনি, ওই জন্য সেট হয় না। তো ওইটাই একটা কিনেছিলাম সেট, তো ওটা ভরে নিলাম। আর তোমাদেরকে আমি এটাই ভয়েস ওভার দিচ্ছি, তার কারণ হলো গান চলছে, ছেলে টিভি দেখছে, ওই জন্য ভয়েস ওভার দিতে হচ্ছে। তো ওইটাই বলছিলাম। দেখো আমার বিছানা গোছানো হয়ে গেছে। দেখো শশা শুক্তো করেছে মা, শস্য আর কি দিয়েছে, শস্য পোস্ত আর নারকেল দিয়ে শশার শুক্তো। আর এটা চা বসানো হয়েছে, চা খাবো এখন। আর এই যে টক ডাল করেছে মা, আম দিয়ে টক ডাল। আর এখানে হবে পমফ্লেট মাছ। আর এই দেখো এখানে ডাল, ফুটা ডালের বড়া। আজকে এটাই হলো রেসিপি। আর একটা কম্বিনেশন দেখো, চায়ের সঙ্গে পাশেই দেখছো আইসক্রিম। আমি চা খাবো, ছেলে আইসক্রিম খাবে। সকালে ও খেলতে গেছিলো, তখন ছাতুর ঘোল হয়ে গেছে, আবার একটু পরে দেখবে ছাতুর ঘোল খাচ্ছে। তো যাই হোক, আমি চাটা খেয়ে নিলাম বিস্কুট দিয়ে, কারণ এইটুকুনি কাজ করে আমি হাঁপিয়ে গেছি, একটু চা না খেলে এনার্জি পাচ্ছি না। তা সকালে চা তো খাওয়া হয়ে গেছে। আর দেখতে পেলে চা বসিয়েছি, মা পাশে রান্না বসিয়েছে,
চাটা খেয়ে নিই, চাটা খেয়ে নিয়ে আবার ঘর ঝাড় দেবো, তারপরে আবার বাদবাকি কাজকর্ম। আর এই সংসারের যুদ্ধ তো এটাই, একটু বসা, একটু কাজ করা, ফোন আসলে ফোন ধরা, আর বারে বারে ফোন আসলে অসুবিধা হয়, কাজের ফাঁকে ধরতে অসুবিধা। যখন স্পিডে মন দিয়ে কাজ করতে আমরা শুরু করি, তখন যদি কোনো ফোন আসে, তখন মানে সেটা ধরতে সত্যিই বিরক্ত লাগে, মানে বাজে বাজুক গিয়ে পরে ধরবো। তো যাই হোক, চলো। আর এদিকে দেখো, মা ডাল করার সময় ফুটা ডাল তুলে রেখেছে, সেটারই বড়া করছে, লঙ্কা দিয়ে একটু পেঁয়াজ দিয়ে বড়া করছে, টক ডালের সঙ্গে, খাওয়ার সঙ্গে। তা আমার আবার বেশি ভালো লাগে টক ডাল দিয়ে আলু সিদ্ধ মাখা। বড়াও ভালো লাগে, চলে যায় কোনো রকম। আর তার সঙ্গে তো মাছ আমি করবো বলেছি, মাছটা করব তোমার শস্য, পোস্ত আর নারকেল দেখলাম আছে, সেই নারকেলটা থেতো করে পাটাতেই আজকে বাটবো, আজকে মিক্সিতে বাটবো না, দিয়ে ওটা করব। আর মাছের ঝোলটা জানো তো দারুণ দারুণ হয়েছে, মানে হাত চেটে খাওয়ার মতো। তোমরা যারা খাওনি তারা বুঝতে পারবে না, আর তোমরা খাবেই বা কী করে, তোমরা ওপারে আমি এপারে। তো চলো, যাক, মার রান্না দেখালাম, দেখি এবার ঘর ঝেড়েছি যখন, বিছনা ঝেড়েছি যখন, প্রচণ্ড ধুলো পড়েছে, নোংরা হয়েছে ঘর, তা ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। কারণ আমার কাজের দিদি এসে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে গেছে, প্লাস তারপরেই আমি এইসব কাজগুলো করেছি। তাই জন্য ঘরটা পরিষ্কার করতে হবে, ঝাড় দিতে হবে, তা ঝাড় দিইনি। আর এমনিতেও আমার ঘর অনেকবার ঝাড় দিতে হয়, কারণ ঘরে যখন দেখবে বাচ্চা থাকে, তখন ঘর নোংরা হবেই। তা ঘর ঝাড় দিয়ে রাখলে ঘরটাও পরিষ্কার লাগে। তা যাই হোক, ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। আর এরপরে তাড়াতাড়ি করে স্নানে যাব, কারণ প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, থাকা যাচ্ছে না এত গরমে। আর ধুলো আমার সারা গায়ে, ওই জন্য স্নানটা করে অবসর হলে তারপরে পুজো দেবো। তো দেখো, ঘর তো ঝাড় দেওয়া হয়ে গেল, ঘর দেওয়া সব ঝাড় পোছ সব করে নিলাম, বোতলে জল ভরেছি। এখন স্নানে যাবো, স্নান করে আগে মানে সারা গায়ে ধুলো ভর্তি, স্নানটা করে পুজোটা দেবো, দিয়ে তারপরে দিকে রান্না যাবো। আর মা দেখালাম তোমাদের, মা কিছুটা রান্না করছে, আমি ভাতটা বসাবো আর মাছটা করবো। চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো আমার ব্লগ। দেখো, স্নান করে এসেছি, স্নান করে মাথা মুছি, তা আমি এখানে কিন্তু মিউজিক লাগাতে পারতাম, তো মিউজিক লাগালাম না, ভয়েস দিচ্ছি, নিজের ভয়েস দিচ্ছি। তো দেখি কতটা কি ভালো লাগে ব্লগ তোমাদের। তা স্নানটা করে নিলাম, প্রচণ্ড আরাম লাগছে, আর ফ্যানের তলায়, আর এসি চলছে, মানে ভেজা মাথায় এসি চলছে, এদিকে ফ্যান চলছে, কি আরাম যে লাগছে। তোমরা এরকম কে কে করো প্লিজ আমাকে কমেন্টে জানিও, যে স্নান করে এসে মানে ফ্যানের তলায়, এসির তলায় থাকলে দারুণ একটা মনে হয় যেন গরম থেকে উষ্ণ ভাবটা বেরিয়ে গেল। তা এখন পুজো দিতে যাব, যে ঠাকুরের এখানে অনেক কাজ আছে, ঠাকুরের ঘর মুছতে হবে, ঠাকুরের বাসন মাজতে হবে, জল আনতে হবে। আর আমি ঠাকুরের জল নিই, ছাদে যে আমার কল আছে সেই কলের থেকে আমি ঠাকুরের জল নিয়ে এক বালতি ভরে নিয়ে আসলাম, যে আজকে আর কালকে মানে 2 দিনের হয়ে যাবে। তাই দেখো, ঠাকুরের এই কাপড়গুলো ভাবছি চেঞ্জ করব, তা আজকে আর সময় হয়ে উঠলো না, এখন ঘড়িতে 1টা বাজে, ওই জন্য তাড়াতাড়ি করে ঠাকুরের সিংহাসন ঝেড়ে পুছে ঘর মুছে তারপরে ঠাকুরটা দিয়ে দিই। চলো।
পরিষ্কারই ছিল। তো দেখো আমার পুজো দেওয়া হয়ে গেল। আমি এটাই বলছিলাম, কারণ তোমাদেরকে এর আগেও বলেছি ভয়েস ওভার দিতে হচ্ছে কারণ গান চলছে। তো দেখো পুজোটা দিয়ে নিয়েছি, আর সব ঠাকুরকে আমি রোজ স্নান করাই। আমাদের যেমন গরম লাগে ঠাকুরেরও সেমন গরম লাগে, তো ওদেরকে প্রত্যেক দিন স্নান করাই। আর ফটোগুলোতে আর স্নান করাতে পারবো না, ফটোগুলোতে মুছি। আর আমার শিব ঠাকুর, মা আছে, গোপাল আছে, গণেশ আছে, সেগুলোকে স্নান করাই। তো চলো এখন রান্নায় যাবো, আগে টিফিনটা খেয়ে নেবো। আর এদিকে দেখো পুজো দেওয়া হয়ে গেছে। তা পুজো দিয়ে ছাতু মুড়ি খেয়ে নিলাম। অনেক দিন পর আমি ছাতু মুড়ি খাচ্ছি। চট করে ছাতু মুড়ি খাওয়া হয় না আমার। তা ভাবলাম কি খাবো কি খাবো, পাউরুটি নেই দোকানে, তাই জন্য দেখলাম ছাতু আছে, তা আমি ছাতু মুড়ি খেয়ে নিলাম। তোমাদের এর আগেই বলেছি যে ছেলে সকালে ছাতু শরবত খেয়ে গেছে। এবার আমাকে যখন ছাতু মুড়ি খেতে দেখলো, ও বললো মা আমাকে আর এক গ্লাস ছাতুর ঘোল করে দাও। আসলে ওটা তো পাতলা, ওটা পেটে বেশিক্ষণ থাকে না, তো ওকে করে দিলাম, ও খেলো। আর এদিকে দেখো আমাকে মা যেন কি বলছে, তার আমি কথা বলছি মার সঙ্গে। মা কিছু একটা বলছিল, তো সেটারই উত্তর দিচ্ছিলাম, দেখতে পাচ্ছ তোমরা। তো চলো দেখতে থাকো আমার ব্লগ। আর আমার ব্লগ যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। প্লিজ পাশে থেকো তোমরা, তোমরা সাপোর্ট করলে এগিয়ে যাব। আমাদের মতো যারা যারা ছোট ব্লগার আছে তাদের জন্য দরকার, বড় চ্যানেল যারা তোমরা আছো তারা যদি সাপোর্ট করো আমরা সত্যি এগিয়ে যেতে পারি। আর এই দেখো ছেলেকে বললাম যে ছেলেকে নুন চিনি আর একটু পাতিলেবু চিপে দিয়েছি, দিয়ে এটা ওকে দিয়ে দিব, ও খেয়ে নেবে।
আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি। রান্না তো বললাম মা করেছে সব আজকে। আমি ওইদিকে ঘর দুয়ার সব ঝাড় পোছ দিলাম। ভাতটা হোক, চলো দেখতে থাকো। আর ভাতটা হয়ে গেলে তোমাদের ফাইনাল লুক দেখাবো কী কী রান্না হয়েছে। দেখো এখানে ভাত রান্না হয়েছে। আর শুক্তোটা দাও, এই যে শুক্তো, এটা একবেলার তো। আর এই যে ডালের বড়া, এটা হলো মাছ, আর এই যে আম ডাল, এটা হলো বিকালের মাছ। এই হলো আজকের মেনু। চলো ভাত বাড়ি। ডাল নিয়েছো? হ্যাঁ, ডাল দিয়েছি। বন্ধ কর। খাওয়া হয়ে গেছে। দেখো নিচে ঢুকিয়ে দিই ডাল। আর এখানে কালকের একটু ঘুগনি করেছিলাম সেটা রয়েছে। আর বিকালের যে মাছটা সেটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আর এখানে দেখো পাল্লায় দেখতে পাবে জল। এই গরমে জলের প্রচণ্ড। ওখানে দেখো একটা বড় বোতল রেখেছি। তো চলো। তো চলো দেখো এতগুলো জামা কাপড় ছাদে রয়েছে। এতগুলো জামা কাপড় ধোয়া হয়েছে। প্রত্যেকদিন এরকমই হয়, আমার ছেলের, ওর বাবার, আর আমার শাশুড়ি। চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করব। আর দাঁড়ো, এটা এখানে রেখে নিই, তারপরে কথা বলছি। তাই রাখবো, এখানে রেখে নিই।
আর এতক্ষণ দেখতেই পেলে শুয়েছিলাম, শুয়ে শুয়ে সিনেমা দেখছিলাম শুভ দৃষ্টি। এক পাত্রী দেখতে এসে বুড়ির পাল্লায় পড়া, দারুণ। অনেকবার দেখেছি তবুও আমার দেখতে ভালো লাগে। তো দেখো ছাদটা পুরো খটখট করছে একদম। তা ব্লগটা আমি এখানেই শেষ করব। এই তো খাওয়া দাওয়া, রান্না, যা আর কি দেখাবো। আর আজকে তো বললাম শুক্রবার, আজকে কাজে যাইনি, শরীরটা একটু খুব খারাপ। কালকে এইখানটা দেখতে পাবে, এখানটা দেখতে পাবে, এই যে দেখতে পাচ্ছ, এটা আমের কষ পরে এই জায়গাটা পুড়ে গেছে, এই জায়গাটা। আর এখানটা না ভীষণ ব্যথা, আমটা পড়েছে এইখানে আর কষটা পড়েছে এখানে।